মাছের ঝোলে জাস্ট কালারটা দেখো, উফ। আর আমার মোটামুটি সমস্ত কাজবাজি হয়ে গেছে, পুরো পরিষ্কারই করে দিয়েছি। ওই যে হাত বুলিয়ে বুলিয়ে আমার মোছার অভ্যাস আছে, তো সমস্তটা হয়ে গেছে। আর ওখানে মোটামুটি ওর টিফিন বক্সও আমি রেডি করে দিয়েছি, শুধু মাছটা এখন টিফিন বক্সে দেবো, তারপরে আটকে দিয়ে দেবো। আজকে হচ্ছে মেনু কুমড়ো বটি আর হচ্ছে মাছের ঝাল। এই যে আমার কুমড়ো বটিটা এখানেই রয়েছে, তো আর হচ্ছে মাছের ঝাল, আর সকালের জন্য হচ্ছে ব্রেড, ডিম সেদ্ধ আর হচ্ছে কলা। মাছের ঝালটার যে ওরকম কালার দেখলে আমি কিন্তু একটুও লঙ্কার গুঁড়ো ইউজই করিনি, কালকে এনেছি কিনে কিন্তু ইউজ করতে লাগেনি। যাই হোক, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমরা আপাতত ভালো নেই, কারণ সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে, আমাকে আবার সিঁড়ি দিয়ে উঠেও আসতে হবে। কি জ্বালা, কারেন্টটা চলে গেছে। এবার সারাদিন থাকবে না নাকি তাও জানি না, কারণ এই সকাল থেকে গেলে মোটামুটি মেনটেনেন্সের জন্য যায়, কিন্তু অনেকদিন ধরেই সেটা বন্ধ রেখেছে, দেখি না এখন আর সারাদিনের জন্য যেতে। যাই হোক, পরে কথা বলছি, হাঁপিয়ে যাচ্ছি। এবার সিঁড়ি দিয়ে ওঠার পালা। উড়ে বাপরে বাপ, সবে একতলায় পৌঁছলাম আমি। যাই হোক, তো আজকে না কমলা লেবুগুলো ছাড়ানোর সময় মনে হচ্ছিল যে ভালোই হবে, মিষ্টিও হবে। কালকে আবার আরেক ব্যাচ কিনে এনেছি, তো কালকেরগুলো দেখতেও ভালো, এমনকি যখন ছাড়ালাম তখন কোয়াগুলোও সব কটা সমান, বেশ সুন্দর আর কি। তো দেখে পছন্দ হয়েছে এটা। এবার খেতে কেমন হবে সেটা জানি না, সে প্রমি আর আমি পরে বলতে পারবো, দুপুরের পর। হাওয়াটা না প্রচন্ড লেভেলের দিচ্ছে, এই চুলটা দেখেই হয়তো বুঝতে পারছো। ব্যালকানিতে প্রচন্ড হাওয়া দিচ্ছে, একটা প্রচন্ড ঠান্ডা লাগছে, তাই জন্য এখনো স্নান করিনি। এখন 10টা 7 বেজে গেছে, তো ভাবছি পরেই স্নানটা করবো। আর একটু তার আগে মোচাটা কেটে নিই ভাবছি, মানে ছাড়িয়ে কেটে নেব। কারণটা কি বলতো, আমাদের না শনিবার দিন মোচা ধরতে নেই, কিনতে নেই, কাটতে নেই, খেতে নেই, মানে কিছুই করতে নেই আর কি, রাঁধতে নেই, মানে ছুতেই নেই মোট কথা। তাই জন্য ভেবেছি যে রবিবার রান্না করব, তাই ভাবছি যে আজকে ছাড়িয়ে কেটে রেখে দিই, সেদিনকে সেদ্ধ করে রান্নাটা তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে। তোমাদেরকেও বললাম যে আজকে রোদ ওঠেনি, তারপরে দেখো প্রচণ্ড ভালো রোদ উঠেছে, তাই ভাবলাম যে আমি কেচেই দিই। বিছানা চাদর টাদর উঠিয়েছিলাম, যেটা এখনো পাতা হয়নি আমার, শুধু গদির ওপরেই বসেছিলাম আর কি। তো পাতবো, পরে বিকেলের দিকে পেতে দেবো। আপাতত মেলে দিয়ে যাই, কারণ হাওয়াটা দিচ্ছে। রোদটা উঠতে পারে কিন্তু হাওয়াটা বন্ধ হয়নি। স্নান দান পুজো সবটাই হয়ে গেছে, তোমরা তো দেখলেই। ছাদে আমি জামা কাপড় মেলেও দিয়ে এসেছি। স্নানের জামা কাপড়টা ভাবলাম যখন চাদর মেলতেই যাবো তাহলে মেলেই দিয়ে আসি। চাদর আর বালিশের কভারগুলো আমি খুলে রেখে দিয়েছিলাম, যে আজকে তো মেঘ করেছে, থাক কাচবো না, কালকে বা রবিবার দিন কেচে দেবো। তারপর দেখছি এখন রোদ উঠেছে, স্নানে যাওয়ার আগেই দেখলাম রোদটা উঠেছে, তাই জন্য একেবারে কেচে দিয়ে তারপরে বেরোলাম আর কি, কেচে নিয়ে। তো চলো, সমস্ত কাজবাজ হয়ে গেছে, এবার একটু আমি বসে নিই। তারপরে ভেবেছিলাম একটু আইব্রোটা করব, তাই ভাবছি সন্ধেবেলায় যাব না এখন যাবো, কারণ সকালবেলা অনেক সময় খোলে না, তো আবার যাব, আবার ফিরে আসবো, তার থেকে ভালো সন্ধেবেলায় যাবো একবারে। এখন বাজে 2:05। এই জাস্ট আমি খাওয়া দাওয়া করে আজকে সমস্ত বাসন মেজে এসেছি। কেন বলতো, আজকে না একবার কম্বলটা মুড়ি দিলে আর উঠতে ইচ্ছে করছে না। মাঝে তোমাদেরকে রোদ দেখালাম, এখন সব রোদ চলে গিয়ে আবারও মেঘ করে গেছে, তাই জন্য আমি মানে মেঘলা হয়ে গেছে, তাই জন্য আমি আচারটাও ছাদ থেকে নিয়ে চলে এলাম, যে যা গরম হয়েছে হয়েছে, আর দরকার নেই। দেখলাম শিশিটা একটু তাপ তাপ হয়েছে, আর সমস্ত কিছু আমার শুকিয়ে গেছে, শুধু আমি উলেন যে প্যান্টটা মেলেছিলাম ওইটা শোকায়নি, ওটা মানে কোমরটা একটু ভেজা ভেজা জাস্ট আমি এনে ব্যালকানিতে দিয়ে দিলাম, কারণ শুধু প্যান্ট ছাদে রেখে এসে লাভ নেই, আবার ওটার জন্য যেতে হবে, তো আমি ওই জন্য ব্যালকানিতে মেলে দিলাম। আর আজকে রান্নাটা এত ভালো হয়েছিল দুটোই, মানে কুমড়োটাও এত ভালো, যখন আমি কাটছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম, কারণ কুমড়োটা না কাটার আগে ফেটে যায় যেরকম, ওই রকম হচ্ছিল,
বটিতে আর কি। আর হচ্ছে মিষ্টিও তেমন, আর কালারটাও ভীষণ সুন্দর ছিল কুমড়োর। কুমড়ো বটিটাও ভালো হয়েছে। দেখবে কুমড়ো ভালো হলে কুমড়ি, কুমড়ো ভাজা, কুমড়ো বটি এই জিনিসগুলো খেতে ভীষণ ভালো লাগে। কুমড়ো যদি জলসা জলসা হয় রান্নাতেও ভালো লাগে না, কিছুতেই ভালো লাগে না। আর হচ্ছে আর মাছের ঝালটা তো অসাধারণ খেতে হয়েছিল, ভীষণ ভালো। এই অসাধারণ বলি, সেদিন আমার মা আমাকে বলছে কিনা যে অসাধারণ বলিস কেন, অসাধারণ হয়েছিল বললেই তো হয়। না, দুটোর মধ্যে পার্থক্য আছে। অসাধারণ হয়েছিল মানে হ্যাঁ ভালো হয়েছিল, অসাধারণ হয়েছিল মানে ভীষণ ভালো হয়েছিল। আর এখন আমি খাবো হচ্ছে কমলা লেবুটা। তো বসে বসে এই করি আর কি। আবার একটু রোদে জেলা জেলা দিচ্ছে, এই হচ্ছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি জানলা দিয়ে এই দেখছি, একবার মেঘ করছে একবার রোদ উঠছে। এখন বাজে 4:45 আর শেষ বেলায় একটু রোদের আভা দেখা যাচ্ছে আর কি। সূর্যি মামা এখন একটু একটু উঠে রয়েছেন আর কি। যাই হোক, আমার গদি সকাল থেকে এর মধ্যেই আমি মানে শোয়া বসা সবকিছুই করলাম আর কি। এবার মনে হচ্ছে না, প্রমিও ঢুকে যাবে, আর ও ঢুকে গেলে একবার বসে পড়লে ওকে ওঠানো যাবে না। যদিও আমাদের আজকে কিছু কাজ রয়েছে, সেসবও করতে যাব, তো সেসব কথা পরে বলছি। আগে চাদরটা আমি পেতেই নি। চাদর পাতা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই চাদরটার সাথে যে বালিশের কভারগুলো আছে না, ওগুলো বিশাল বড় বড়, মানে এই সাইজের বালিশ 1.5 খানা ঢুকে যাবে এরকম। আর এই বালিশের কভারটা মানে পাশ বালিশেরটা যেটা দেখতে পাচ্ছ, এই যে এইরকম দেওয়া, যে এই পাশ বালিশের কভারের সাথে মামুনি এরকমই কিনেছিল। হ্যাঁ, একই কালার। দেখো সবসময় তো অত পাওয়া যায় না, আর অত দেখতে গেলে পছন্দ মতো পাওয়াও যায় না অত খুঁজতে গেলে। তো এইরকম পেয়েছিল মামুনি, বোধহয় মামুনির জন্য একজোড়া, আমার জন্য একজোড়া কিনেছিল। তো আমাকে বলেছিল কোন কালারটা নিবি, তো আমি তখন এই কালারটা এনেছিলাম। অত ভেবেচিন্তে আনিনি যে কোন চাদরের সাথে যাবে কি না যাবে। তো এই বালিশের এই কভারের দুটো, এই দুটো আর এটা, কারণ আমি দেখো এই কোল বালিশের গুলো কিন্তু ডিপ কালার এনেছি, যেহেতু আমি ভালো কাচতে পারি না তাই জন্য। এটা আমি সব সময় বলি, হয়তো তোমরা শুনতে শুনতে হাঁপিয়ে যাবে। হ্যাঁ, যেটা আমি পারি না সেটা স্বীকার করতে কোনোই লজ্জা নেই। হ্যাঁ, আমি কাচতে পারি না ভালো। আর এইগুলো মামুনি দুটোই প্রায় হালকা কালারের মধ্যেই এনেছিল, তাই জন্য আমার আর অপশন ছিল না, আমি এইটাই এনেছিলাম মামুনি থেকে। দেখো কি সুন্দর দড়ি বাঁধা যায় আবার, তো আমি বেঁধেও দিয়েছি সুন্দর। দড়িগুলো ছোট ছোট, তো যাই হোক ভাল লাগছে দেখতে। তোমরা হয়তো নোটিস করলে যে আজকে আমি দুপুরে কিন্তু আর রাতের জন্য রান্না করতে যাইনি। প্রমি যখন খেতে বেরিয়েছিল তখন আমাকে ফোন করে বললো যে রাতের রান্না তোমার করা হয়ে গেছে। আমি বললাম না, করা হয়নি। আহা কি সুন্দর রোদটা পড়ছে মুখের ওপর। তো যাই হোক, বললাম যে না এখনো হয়নি, আমি করিনি এখনো রান্না। তো বললো করো না, আজকে আমরা বেরোবো খেতে। তো যাই হোক, কি প্ল্যান নাও প্রোগ্রাম সেসব আমি জানি না, সেটা নয় ওই বলবে হ্যাঁ জানি না, একদম সেই মিথ্যা কথাটা আমি বলবো না। যাই হোক, তবে হ্যাঁ আজকে স্পেশাল ডে ওরকম কিছু না। আজকে স্পেশাল ডে আমার মা বাবার। আজকে আমার মা বাবার অ্যানিভার্সারি। তো এইবার না মা বাবার 30 বছর হচ্ছে বিয়ের। তো যদিও সেরকম তো কোনো প্ল্যান নেই, আমি এতটাই দূরে থাকি আমরা। তো আমাদের যেবার বিয়ে ঠিক হয়, মানে যে বছর বিয়ে ঠিক হয় সে বছর মামুনি, পাপা, প্রমি সবাই মিলে আমাদের বাড়িতে গেছিল। কেক কাটা হয়েছিল সেই দিনকে আমাদের বাড়িতে, সবাই মিলে বেশ আনন্দ করেছিলাম। তারপর তো আমি এখানেই চলে এসেছিলাম। আর সেরকম ভাবে কিছুই হয়নি, দূর থেকে যেটুকু সম্ভব। ও এসেছিল আজকে এমনি একটু দেরি করে, দেখো না লিফটে উঠে জ্যাকেট পরেও, মানে এতটাই ব্যস্ত কি আর বলবো। তো যাই হোক, ও এসেছে এমনি আজকে দেরি করে। ও এলো প্রায় 6:10-15 বেজে গেছিল। তারপরে এসে অফিসে আজকে কি টুইনিং ডে ছিল সেসবের ফটো দেখালো, দেখিয়ে ঠেকিয়ে তারপরে ওকে মামি এবার পুজোতে, মানে মামা বাড়ি থেকে পুজোতে একটা শার্ট দিয়েছিল, যেটা খুবই পছন্দ হয়েছিল ওর। সাইজে ঠাইজে সব ঠিক ছিল, লেন্থে একটু মনে হয়েছিল আমাদের যে কাটালে ভালো হয়। তো এক্ষুনি আমাদের এই অপোজিটে টেলারটা থেকে কাটিয়ে নিয়ে তারপর ওপরে গেলাম। ও ফ্রেশ হলো, দেন চা করলাম, চা টা খেয়ে ও এখন আমরা বেরোচ্ছি, যাবো ফুল আর মিষ্টি নিতে, তাই তো। আর আমি ভুরুটা প্লাক করবো। ও চুল কাটবে বলছিল, বেকার এত রাতে চুল কেটে লাভ নেই। আমরা গেছিলাম ওই টেলারের দোকানটা, যেখানটা স্কুটি দাঁড়িয়ে রয়েছে ওখানটাতে। তো যাই আগেগুলো নিয়ে চত্বর আমাকে ঘুরিয়ে নিয়ে এসছে। এইখানে ফুল মিষ্টি ঠাকুরের আনলাম, আর আইব্রোটাও আমি প্লাক করে নিলাম। কিসের এত তোড়জোড় তোমরা মনে হয় বুঝতে পেরেছো, কিংবা যারা বুঝতে পারো নি তাদের জন্য সবটা নয় প্রমি বলবে। বলছিলামই আজকে রাতে আমরা খেতেও বেরোবো, রাতেও রান্না করতে আমাকে না করলো, তাই জন্য আমি আর রান্না করিনি। আসলে ম্যাডামের হচ্ছে কালকে জন্মদিন, মানে আজকে রাত্রি 12টার পর লগন লেগে যাচ্ছে, এই জন্য বাড়ি মেয়েকে বিয়ে করে এনেছি,
শ্বশুর বাড়ির লোককেও তো একটা জবাব দিতে হবে না আমাকে। কেউ তোমার জবাব চাইনি গো। সারা বছর ধরে প্রত্যেকদিন রাত্রিবেলা রান্না করছে, তো রাত্রিবেলা শুধু। আর আমারও একটা দায়িত্ব আছে বউয়ের জন্মদিন বলে ভালো মন্দ কিছু খাওয়ার। তো ওর দায়িত্ব আছে খাওয়ার, আমাকে খাওয়ানোর না। খাওয়ার দায়িত্ব আছে, তাই জন্য নিয়ে যাচ্ছি এখন। না, একবার ঘুরিয়ে এনেছে, কুর্তি কিনে দেবে বলছিল, কুর্তি বা যেটাই আমার পছন্দ হোক, ওয়ান পিস বা টপ যেটাই পছন্দ হোক কিনে দেবে বলে আমাকে নিয়ে গেছিল। তো যেটা থেকে আমি কেনাকাটা করি এখানে সেই দোকানটা বন্ধ পেয়েছি। এখন ওই সোজা রাস্তায় গিয়ে পার্কের থেকে সোজা যে রাস্তাটা এগিয়ে গেছে ওখানে নিয়ে যাবে একবার, যদি আমার ভালো লাগে তো কিনবো, আর নয়তো আমি আজকের দিনটা পেরিয়ে গেলে তারপর আমরা যাবো টিক্কা কাবাব খেতে। আর আজকের দিনে যদি না কিনি আমি আর তাহলে কালকে কিনবো না। কেন বলো তো, বেকার আমার ঘরে আপাতত আছে, এখন খুব একটা দরকার নেই। ও আমাকে বাজেটের জন্য দিতে চাইছে শুধুমাত্র তাই জন্য, এই আর কি। তো চলো বেরোবো এবার। আমরা এসেছিলাম এই দোকানটাতে, হিউজ কালেকশন আছে এটাতেও। এখান থেকে আমি এই যে এত কিছু আমি দেখেছি খুলে খুলে। তো প্রথমে এই সোয়েট শার্টগুলো দেখলাম, কুর্তি খুব একটা আমার বাজেটের মধ্যে খুব একটা পছন্দ হলো না। এই যে ধরুন ধরুন করছে, এটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো আর এরকম তো ছিলই। চলে এসেছি আমরা টিক্কা কাবাবে। মুখে যাই বলি না কেন, যতই হাসি না কেন, সেই টাইমে যখন প্রমির এরকম ভাবনা চিন্তা দেখি না, তখন সত্যিই মনে ভালো লাগে, মনের একটা কোথাও গিয়ে, যে না ও আমাকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছে, ও আমাকে নিয়ে এতটা ভাবে। যাই হোক, প্রথমে আমরা নিয়েছিলাম লাইম সোডা, আর তারপরে নিয়েছিলাম হচ্ছে চিকেন, পাঞ্জাবি চিকেন, আর হচ্ছে রুমালি রুটি। এই ছিল আমাদের খাওয়া দাওয়া। তো খুব ভালো ছিল। টিক্কা কাবাবের রিভিউ আলাদা করে দেওয়ার দরকার নেই, ভীষণই ভালো থাকে খাবার দাবার। যাই হোক, যেটা বলছিলাম, এতটা স্পেশাল ফিল করানোর জন্য ওকে শুধুমাত্র একটা শুকনো ধন্যবাদ বোধহয় ওর প্রাপ্য নয়। যাই হোক, চেষ্টা করব যেভাবে আমরা আছি সেভাবেই থাকার। এতটা একটা সম্পর্কে অবশ্যই সম্মান, ভালোবাসা সবটাই জরুরি। তো চেষ্টা করব দুজনে এভাবেই দুজন দুজনকে সম্মান করে ভালোবেসে একসাথে থাকার, এই আর কি। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করতেও কিন্তু ভুলো না। তো চলো আজকের মতো টাটা।